দেখবেন কিছু মানুষ শরিয়া আইনের নাম শুনলে এদের খুব আপত্তি। শরিয়া আইন আমি তো আপনাদেরকে শোনাইছিলাম, এক প্রতিমন্ত্রী বলছো যে আমরা শরিয়া আইন কেন মানব, শরিয়া আইন কেন করব আমরা, যখন এর চাইতে বেটার অপশন আমাদের আছে। ব্রিটিশদের আইনকে বলছে শরীয়তের চাইতে বেটার অপশন। নাউজুবিল্লাহ বলেন না সবাই। আরে ভাই, তুমি মানতে পারো না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদের কমতি, আমরা পারতেছি না। আর বলে যে বৈশ্বিক নাকি চাপ আসে, তাহলে এইটাই বলো আল্লাহর কাছে, এইটাই বলো জনগণের কাছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি, আমরা শরীয়ত মানি, আমরা মুসলমান, আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না, এটা বাস্তবায়ন করলে আমাদের দুনিয়ার খোদা আমেরিকা আমগরে দৌড়ানি দেওয়া হয়। দেখো যে আসমানের খোদা তো আমগরে বলছে শরীয়ত মানার জন্য, কিন্তু দুনিয়ায় আমগো খোদা আছে, আমেরিকা, ভারত, ইসরায়েল, এটা সেটা, এই দুনিয়ার খোদায় আমগো দেয় না। তাহলে তো তোমার ইমানটা রক্ষা হয় যে না এটা মানি, কিন্তু এক কারণে পারতেছি না। কিন্তু তুমি যদি বলো এর চাইতে বেটার অপশন মানব রচিত কিছু না, শুধু খ্রিস্টানদের প্রণীত, যে খ্রিস্টানরা প্রায় 200 বছর পর্যন্ত তোমাদেরকে গোলাম বানায় রাখছিল, তোমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, তোমাদের উপমহাদেশের যাবতীয় সহায় সম্পদ কেড়ে নিছে এবং তোমাদেরকে জীব জন্তুর মতো রাখছিল, এদের আইনকে তুমি কোন মুখে বলো যে বেটার অপশন? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এখানেও কথা এটা শরীয়তের, আপনি তো মানতেছেন অনেক কিছুই তো মানেন। এই যে মিরাজ জাতীয় যাবতীয় শরীয়তের আইন, পুরো ইসলামী আইন, সবকিছুই তো আপনি মানতেছেন। এই সংবিধানেও তো আছে, কিছু মানবে না। জিনার শাস্তি মানবে না, ধর্ষণের শাস্তি মানবে না, হত্যার বদলে হত্যা কি কেমনে কি এগুলা মানবে না, কারণ এগুলা মানলে নাকি সমস্যা। আবার বলবে এগুলা নাকি হুজুররা বেশি করে জড়িত। তো হুজুরদের অন্তত তোমরা শরীয়তের আইন দাও, হুজুরদের। খুব দেখবেন কিছুদিন পর্যন্ত আমরা মিডিয়াতে দেখছিলাম খালি রাসেল ভাইপার। কি ভাইপার শুনেননি আপনারা, দেখেন নাই? 1-2 বছর আগে যেখানে যাইতাম ওখানে খালি ডর লাগতো যে এনে নিয়ে আবার একটা রাসেল ভাইপার লুকাই রয়েছে, এখানে নিয়ে আবার একটা রাসেল ভাইপার আছে, ওখানে নিয়ে আবার একটা আছে। মিডিয়ার কারসাজি এত বেশি সংবাদ দিছে, মানুষ প্যানিক হয়ে গেছিল, সব জায়গায় খালি রাসেল ভাইপার মনে হয়েছিল।